বছরে আপনাদের চিন্তা ভাবনা ঢোলকপুর, কতদিন সময় লেগেছে এই পূজা মণ্ডপ তৈরি করতে? আমাদের এই পুজো মণ্ডপ তৈরি করতে প্রায় 2.5 থেকে 3 মাস, মানে 3 মাস কাছাকাছি, 2.5 থেকে 3 মাস মোটামুটি লেগে গেছে এটা করতে। এবছরের এই চিন্তা ভাবনা কেন হলো? এই বছরের চিন্তা ভাবনা বলতে আগের বছর আমরা একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম বাচ্চাদের ওপরে সব কিছু করবো। তা বাচ্চাদের ওপরে আমরা পুতুল নাচ করেছিলাম, সেই পুতুল নাচটা মোটামুটি খানিকটা সাকসেস হয়েছিল। এই বছর আমরা ভাবলাম না, বাচ্চাদের ওপরেই চিন্তা ভাবনা করব। যেহেতু আমরা ছোটোবেলায় বাচ্চারা আমরা যখন বাবা মার হাত ধরে যখন ঠাকুর দেখতে যাই, তখন আমাদের একটা বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন রকম বাচ্চাদের একটা আকর্ষণ থাকে। সেই হিসাবে আমরা এটা বাচ্চাদের ব্যাপার নিয়েই ভাবনা চিন্তা, বাচ্চাদের নিয়েই আমরা আলোচনা করেছি, দিয়ে আমরা এই ছোটা দিন করেছি ঢোলকপুর গ্রাম। মানুষ প্রচণ্ড পরিমাণ ছাড়া দিচ্ছে, আমরা যেটা ভেবেছিলাম তার থেকে বেশি মানুষ আসছে। আপনি এখন ঘুরে দেখতে পারেন যে সকালবেলায় কত লোক আসছে, তার মানে বুঝতে পারবেন রাত্রিবেলা কত লোক আসছে। এবং সবথেকে বড় বিষয় যেটা জানা যায়, এবছর জেলাতে ঢোলকপুর খুব নাম করেছে। হ্যাঁ, আমরা যেটা রানাঘাটের মধ্যে আমরা মনে করেছিলাম যে আমরা রানাঘাটের মধ্যে হয়তো মোটামুটি একটা থিমে ভালো জায়গায় থাকবো। এখন দেখছি আমরা যেটা ভেবেছি নদিয়াতে ঢুকে গেছি, মানে নদিয়াতেও আমাদের নাম, আমাদের প্রচণ্ড পরিমাণ নদিয়ার বিভিন্ন জায়গার থেকে লোক আসছে। যে নদিয়ার বিভিন্ন জায়গার থেকে লোক আসছে সেটা আমরা বুঝতে পারছি যে আমরা 100% মনে করেছিলাম যে আমরা কমপ্লিট করবো, তার থেকেও বেশি মানে আমাদের ইচ্ছা যেটুকুনি ছিল তার থেকে বেশি হয়েছে। আমরা সেটুকুনি মানুষের কাছে বেশি পাওনাটা পেয়েছি যে আমাদের এখানে বাচ্চারা প্রচণ্ড পরিমাণ আসছে, একজন 2-3 বার করেও আসছে। মানে বাচ্চারা বাড়িতে বায়না করছে যে আমি এখন যাব, সকালে যাব, বিকালে যাব। প্রচণ্ড পরিমাণ লোক আসছে, রাত্রেও আসছে, দিনেও আসছে, দুপুরেও আসছে। এটা আমাদের খুব ভালো লাগছে। এবং বাচ্চারা এসে যেভাবে ছবি তুলছে, যেভাবে রয়েছে, সেভাবে আমাদের খুব আনন্দ পাচ্ছি। আমরা নিজেরাও ঠাকুর দেখিনি, নিজেরাও জামা প্যান্ট করছি না, আমরা নিজেরা সকালবেলা আসছি আর রাত্রিবেলা ভোরবেলা বাড়ি যাচ্ছি, আমরা আবার সকালবেলা চলে আসছি। এটাই আমাদের আনন্দ। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুদান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি, অবশ্যই। উপকৃত হয়েছে? হ্যাঁ, অতি অবশ্যই উপকৃত হয়েছি। যেটুকুনি দিয়েছে আমাদের কাছে খুবই ভালো লেগেছে এবং বহুত প্রশাসনিক মহল থেকে বহু রকম সহযোগিতা করে আমাদেরকে। এইটা আমাদের খুব ভালো লাগছে। আর একটা কিছু না নিয়ে তো কিছু হয় না, তা আমাদের সবাই মিলে সহযোগিতা করছে বলে এই পুজোটা আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আপনার নাম? আমার নাম হেমন্ত কুন্ডু, আমি পুজো কমিটির সেক্রেটারি।